তো একজনকে বিয়ের ফাঁদে ফাঁসিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে খুন করা হলো, তো আর একজনকে মুম্বাই লোকালে চলন্তি ট্রেনে খুন করা হলো। তো মানে এই দুটো ভিডিও খুব আসছে আমার মানে ফিডে, মানে সবার ফিডে আসছে বেসিক্যালি। তো পিপল কোশ্চেন করছে মানে মেয়েটিকে, মানে ছেলেটিকে যে মেয়েটি মেরেছে পাহাড় থেকে ফেলে দিয়ে, তাকে প্রশ্ন করছে যে মেয়েটি বলে দিতে পারতো তাকে তার পছন্দ না, সে অন্য জায়গায় রিলেশন আছে, তাহলে তো হয়তো ছেলেটা বেঁচে যেত না। মানে বলতে পারতো যে তোমাকে আমি বিয়ে করবো না, আমার অন্য জায়গায় রিলেশন আছে, তাহলে অবশ্যই ছেলেটা ছেড়ে দিত। কিন্তু তার বদলে সে মেরেছে। ঠিক আছে। আর সেকেন্ড কোশ্চেন, এটা হচ্ছে মুম্বাই লোকালে যতগুলি লোক মানে ভিডিও করছিল, দেখছিল, কেউ তাকে মানে বাঁচানোর চেষ্টা করছিল না ছেলেটিকে, হয়তো সে বেঁচে যেত। দুটো প্রশ্ন ঠিক, দুটো ঠিক আছে, দুটো করলে অবশ্যই দুটো ছেলে বেঁচে যেত। তো মেন কোশ্চেন কে করছে না, মেন কোশ্চেন কি জানো? আমাদের সিস্টেম, আমাদের সিস্টেমের ল সিস্টেম। মানে এখন মানুষ ওপেনে মার্ডার করার সাহস কোথা থেকে পাচ্ছে? মানে বাবু, মুম্বাই লোকাল ট্রেনে অতগুলি মানুষের ভিতরে তাকে চাকু মেরে মেরে মারছে, মানে এই সাহসটা কোথা থেকে আসছে? সে কি, সে কে, সে কি ইমোর্টাল? মরবে না কোনোদিন? ওই লোকটা, যে লোকটা মানে মার্ডার করছে বা যে মেয়েটি মার্ডার করছে, সে মরবে না? ইমোর্টাল? তাহলে মানুষ সাহসটা কোথায় পাচ্ছে? ওরা তো জানে ভয় আছে যে আমি মরে যাবে বলে, কিন্তু সাহসটা কোথায় পাচ্ছে জানো? সাহসটা হচ্ছে আমাদের ল সিস্টেমে। কারণ এখন মানে মেয়ে এবং ছেলে উভয় রাক্ষস, ঠিক আছে? যারা খুন করে তারা উভয় রাক্ষস, ছেলে মেয়ে উভয় খুন করে। যেসব ছেলেগুলো বা যেসব পুরুষগুলো বাচ্চা বাচ্চা মেয়েদের রেপ করছে বা মেয়েদের রেপ করছে, আর যেসব মেয়েগুলো ছেলেদেরকে খুন করছে, স্বামী হোক বা বয়ফ্রেন্ড হোক, তো এরা সাহসটা কোথা থেকে পাচ্ছে জানো? সাহসটা পাচ্ছে যে অন্যজনকে দেখে। কারণ অন্যজন খুন করছে, রেপ করছে, রেপ করে খুন করে জেলে যাচ্ছে, 10 বছর 12 বছর 7 বছর থাকছে, তারপর একটা ফায়সালা হচ্ছে, বিচার হচ্ছে, তারপর কিছু ফ্যামিলিকে টাকা দিয়ে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে বেরিয়ে আসছে, বেলে ঘুরে বেড়াচ্ছে। তাই জন্য সাহসটা আসছে যে আমিও করবো, আমার কারোর উপর রাগ আছে, আমি তাকে খুন করলাম, খুন করে 10 বছর 15 বছর পর আমিও বেরিয়ে আসলাম। কিন্তু না, এদেরকে মানে উপযুক্ত প্রমাণ যখন তুমি পেয়ে যাবে যে এই এই ব্যক্তিটাই খুন করেছে বা এই ব্যক্তিটা রেপ করেছে, তাকে প্রথমে সোজা ধরো, জেলে ভরো, জেলে ভরার পর ওদেরকে লাইফ টাইম সাজা দিয়ে দাও। তারপরে এদেরকে টর্চার করো, হ্যাঁ, এদেরকে টর্চার করো, মানে 3 বেলা 2 বেলা টর্চার করো, 3 বেলা এদেরকে কাদাও, ঠিক আছে? মানে এদের চোখে পানি নিয়ে আসো এবং এটা পাবলিকলি দেখাও। মানে এই চেঞ্জটা নিয়ে আসতে হবে যে প্রথমে জেলে ভরবা, জেলে ভরে লাইফ টাইম কারাগার দিবা বা লাইফ টাইম সাজা দিবা, তারপরে এদেরকে পাবলিকালি, ওদেরকে যে টর্চারটা করবা সেটা পাবলিকালি দেখাও। মানে ছেলে ছেলে হোক বা মেয়ে হোক, উভয়কে উভয়কে এমন টর্চার করো যেন দিন রাত ওরা কান্না করে জেলের ভিতরে, এবং সেটা পাবলিকালি জানে সাধারণ মানুষ বা যারা বাইরে কিছু কিছু মানে মাদ্দার, যারা বাইরে কিছু কিছু ক্রিমিনাল মাইন্ডের সেটের লোকগুলো, যেসব রেপিস্ট মাইন্ড সেটের লোকগুলো বসে আছে, তারা জানে, দেখতে পায়, দেখে জানে তাদের রুহ কেঁপে উঠে যে মানে এই ব্যক্তিটা খুন করেছিল, তার এরকম অবস্থা হচ্ছে, তাহলে আমি যে খুনের প্ল্যানটা করছি তাহলে আমারও তো এরকম অবস্থা হবে। মানে সে দেখে যেন ভয় পায়, সে যেন কেঁপে উঠে, যে সাহসটা যেন না পায়। না তো তুমি জেলে ভরে দিচ্ছ, জেল থেকে আবার 10 বছর পরে বেরিয়ে আসছে ফাইসালা করে, ফ্যামিলিকে টাকা দিচ্ছে বিচারে, ফ্যামিলিও খুশি, এরাও খুশি, সবাই খুশি, কিন্তু একে দেখে আমার সাহসটা বেড়ে যাচ্ছে, আই মিন আমাদের সাধারণ মানুষের সাহস বেড়ে যাচ্ছে। কিন্তু না, সিধা ভরো জেলে, জেলে ভরে এদেরকে এমন টর্চার করো, সেটা পাবলিকালি দেখাও, ভিডিওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখাও, নিউজের মাধ্যমে দেখাও, টিভির মাধ্যমে দেখাও, যে ব্যক্তিটা এখানে একটা মেয়েকে রেপ করেছিল বা এই ব্যক্তিটা এখানে একটা মানে মানুষকে খুন করেছিল, ছেলে হোক বা মেয়ে হোক, পাবলিকালি দেখাও, আমরা দেখি যে এদের অবস্থাটা কি হচ্ছে। তারপরে তো আমাদের ভয় লাগবে না? তো আমরা দেখতেই পাচ্ছি না? আমরা 2 দিন রিল দেখছি, 2 সপ্তাহ রিল আসবে, কিতানাগার কেসটা, মুম্বাই লোকালে কেস, হাই স্টার, আর 5-6 দিন রিলে আসবে, তারপর উপরে চলে যাবে। তারপর তুমি আর জানতে পাবে না যে তাদের ফ্যামিলিরা জাস্টিস পেয়েছে কিনা, তাদের ফ্যামিলিরা শেষ বিচারটা পেয়েছে কিনা, তাও জানতে পাবে না। পুলিশে ধরবে, ধরে নিয়ে কিছু না কিছু করবে, এদেরকে ফাঁসি দিও না এদেরকে। মানে তুমি, মানে আপনি বা তুমি যেই হোক, এদেরকে জেলের ভিতরে ভর ভরে এমন টর্চার করো যেন এরা 3 বেলা করে কান্না করে, এবং সেটা আমরা যেন দেখতে পাই, সেই ফ্যামিলি যেন দেখতে পায়। তাহলে তুমি ভাবছো যে এটা দেখা মানে উচিত না? মানে যেহেতু মানে যে ছেলেটাকে পুড়েছো বা যে মেয়েটাকে পুড়েছো জেলে, তার ফ্যামিলি তো সবাই তো ক্রিমিনাল মাইন্ডসেট না, আমি এটা এগ্রি করছি অবশ্যই। তার দেখতে হলে তাতে খারাপ লাগবে, খারাপ লাগবে, কিন্তু যেই ছেলেটা মারা গেছে, যেই মেয়েটা মারা গেছে, তাদের ফ্যামিলির কেমন খারাপ লাগছে বাবু? তোমার ছেলেটা তাও জেলের ভিতরে বেঁচে আছে, কিন্তু কিন্তু তাদের যে পৃথিবীর বুকে এক্সিস্টই করছে না, তাদের ছেলে মেয়ে, তাদের কেমন খারাপ লাগে বলো? তো এটা করো, মানে জেলে ভরো, ভরার পর এমন টর্চার করো যেন আমরা দেখতে পাই তাদের কান্না। ঠিক আছে? তাহলে আমাদের ভয় লাগবে দ্বিতীয়বার আমাদের ক্রাইম করার আগে, আমাদের 10 বার ভাববো যে এরকম ক্রাইম যদি করি তো আমাদেরও এরকম অবস্থায় হবে। তো এটাই।